ডিসেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কলকাতায় আসবেন এবং কলকাতায় তার একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। আরও বিস্তারিত জানতে কথা বলবো, আমাদের প্রতিনিধি দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, 30শে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসছেন, তার কি কি কর্মসূচি রয়েছে? এবার তিনি আসছেন জনসভা করতে নয়, এবার তিনি আসছেন মূলত দলীয় নেতৃত্বের সঙ্গে, রাজ্য নেতৃত্বের সঙ্গে নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। অর্থাৎ আগামী দিনে দল কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কি কৌশল তারা গ্রহণ করবে, সাংগঠনিকভাবে কিভাবে শাসক দলের মোকাবিলা করবে, সব বিষয়গুলো নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে তার আলোচনা করার কথা। এক, দ্বিতীয়ত হচ্ছে এসআইআর চলছে এই মুহূর্তে, এবং এসআইআর এর প্রাথমিক যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে যে বহু বুথে, বহু এলাকায় যে বহু মানুষ তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেননি, ফলে তাদের নাম ওঠেনি। কারা ফিল আপ করেননি তাদের খুঁজে বার করা এবং তাদেরকে দিয়ে ফর্ম 6 পূরণ করানো, এই কাজটা দলীয় কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে যখন স্ক্রুটিনি শুনানি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে দলীয় কর্মীরা কি ভূমিকা পালন করবে, কিভাবে প্রয়োজনের সাহায্যে মানুষের পাশে দাঁড়াতে পারবে, এবং সেই সঙ্গে পাশাপাশি আগামী দিনগুলোতে বুথে বুথে সংগঠন, মণ্ডলে মণ্ডলে সাংগঠনিক প্রস্তুতি এবং জেলা স্তরে, রাজ্য স্তরে কিভাবে সাংগঠনিক প্রস্তুতি করা হবে, কোন কোন বিষয়গুলোর উপরে দল গুরুত্ব দেবে এবং কোন কোন বিষয়গুলোকে প্রচারের মুখ করবে, সবটা নিয়ে একটা প্রাথমিক আলোচনা করার জন্য সম্ভবত তিনি আসছেন কলকাতায়। এবং যেটা জানা যাচ্ছে যে 30 তারিখ সকালে কলকাতা পৌঁছে দুপুরবেলায় তিনি সাংবাদিক সম্মেলন করবেন শহরে। তারপরে বিকেলে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে। রাজ্য নেতৃত্বের সূত্রে পাওয়া খবর যেটা মনে করা হচ্ছে যে আগামীকাল তার চূড়ান্ত একটা কর্মসূচি তৈরি করা হবে। এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কর্মসূচি, তবে প্রাথমিক যে কর্মসূচি পাওয়া যাচ্ছে সেটাতে দুপুরে সাংবাদিক সম্মেলনের পরে বিকেলে তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন।